আর আজকে দেখো আমি ডিম রান্না করব। ডিম নিয়ে নিচ্ছি, কপি নিয়ে নিয়েছি। কপিটা জলে একটু ভাপ দিয়ে নেব। দেখো কপিগুলো আমার ভাপানো হয়ে গেছে। এগুলো আমি এবার তুলে নেব, নিয়ে এর মধ্যেই আমি ডিম সেদ্ধ করে নেব। আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ, টমেটো আর আদা আর অল্প একটু রসুন, এটা আমি পেস্ট করে নেব। আমি কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব তেল, সর্ষের। এবার আমি এই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভেজে নেব। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি এবার তুলে নেব। এবার কপিগুলো ভেজে নেব। দেখো কপিগুলো ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কপিগুলো এবার তুলে নেব। দেখো এই ডিমগুলো আমি একটু কেটে নেব। ডিমগুলো একটু ভেজে নেব। দেখো ডিম ভাজা হয়ে গেছে। আমি এবার মধ্যে একটু তেল দিয়ে দেবো, অল্প করে দিয়ে দেবো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো যে মশলাটা করে রাখলাম। দেখো অল্প একটুখানি আমি লাল লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো অল্প একটুখানি চিনি, টেস্ট ব্যালেন্স হওয়ার জন্য। এটা গোটা এই গরম মশলা গুঁড়ো। দেখো আমি চিকেন মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন। এবার আমি যে কপি আলু ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। মশলার সাথে এগুলো একটু কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে। আমি এবার দিয়ে দেবো জল। আর একটু জল লাগবে, আর একটু জল দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জাস্ট সামান্য কালারটা আসার জন্য। দেখো ঢাকাটা খুলে এখনো হবে ঝোলটা।
আলু এখনও ঠিক মতন সেদ্ধ হয়নি। আমি ডিমগুলো দিয়ে দিলাম। দেখো ঢাকাটা করে দিলাম। এবার আমি আলু সেদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দেবো কসুরি মেথি, ঘি, গরম মশলা আমি আগেই দিয়ে রেখেছি। দেখো ঝোলটা হয়ে গেছে। আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম। এবার নামিয়ে ফেলবো। ডিমের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। তোমাদের কার কীরকম লাগলো? আজকে বৃহস্পতিবার, খুব তাড়াহুড়ো করে সব কিছু করা আজকে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দিও, তাহলে নোটিফিকেশানটা তোমরা সবার আগে পাবে। বেল আইকনটা ক্লিক করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমার ভিডিওগুলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ।